মামার ভুতু, না মামার ভুতু। দেখো মা, দেখে যাও, তোমার গুণধর বড় বৌমা প্রসাদের থালা নিয়ে ঠাম্মাকে ঘরে প্রসাদ দিতে যাচ্ছিল। স্পেশালি কানে মধুরালার সুযোগ পেলে কেউ কি আর সহজে ছাড়তে চায়? ঈশানী যখন একবার বলে দিয়েছে যে তুমি মায়ের ঘরে যাবে না, তখন তুমি মায়ের ঘরে যাবে না, বুঝেছো? মা, এটা বুড়ি ঘরে দিয়ে এসো তো। তুই তুই এনেছিস প্রসাদটা? হ্যাঁ গো, আমি। মাম্মাম তো আসছিল, কিন্তু ওজা পিসে আসতেই দিল না। এই না, তোমার এই লেবু। বড় নাতবুকে আসতেই দিল না? না তো, ওজা পিসি তো বকলো। মাম্মাম ওরা কেউ আসতে দিল না। মাম্মাম তো খবরদার বলতে জানে না। ও ঠাম্মাম, তুমি একটু মাম্মামকে খবরদার বলতে শিখিয়ে দেবে? আগে বল তুই কে? আমি তো ঠাম্মা ভূতু, 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 ভূতু। ও ঠাম্মা, তুমি শুনতে পাচ্ছ তো? ভূতু। হ্যাঁ, ভূত। ভূত বললি? তুমি আমায় ভূত বলছো ঠাম্মা? আমি তো কত জোরে জোরে বলি, তাও সকলে আমাকে ভূত বলে। তুমি আমাকে ভূত বলবে? না না, তুই ভূত হবি কেন? ভূত তো গাড় মটকায়। তার মানে তুমি আমাকে ভূত ডাকবে তো? থ্যাংক ইউ ঠাম্মা। ভূত হলে তো ঘাড় মটকে দিত, তুই তো গলা জড়িয়ে ধরে আদর করছিস। মানুষের চেয়ে ভূত হওয়া অনেক ভালো। মানুষের যা ছিঁড়ি দেখছি। কেন গো? তুই অত শত বুঝবি না, তুই তো বাচ্চা। তাই এখানে আছিস কদিন? অনেক দিন গো। আমরা সবাই এখানে এসেছিলাম, যেমনি তোমরা এসেছো। আমি, মা, বাবা, ঠাম্মা, দাদুন, কাকাই, মিষ্টি পিসি। কিন্তু হঠাৎ করে একদিন সকলে চলে গেল, সকলে। কেন যে চলে গেল? কেন চলে গেল গো ঠাম্মা? বাচ্চা মানুষকে কি এইভাবে কেউ একা ফেলে যায়? না না, মোটেই ঠিক কাজ করেনি। এতটুকু দুধের শিশুকে কেউ ফেলে রেখে চলে যায়? এই মেয়েটা এখন যাবে কোথায়? তুমি আমাকে একা ফেলে যাবে না তো ঠাম্মা? উনি মারা যাবার পর বড় ছেলেটাও চলে গেল। কতবার ভেবেছি যদি ভূত হয়েও ফিরে আসতো, তা তো আর হলো না। এক ভূতু এসে কোল জুড়ে বসলো। ওরা এমনিতে খুব ভালো মানুষ রে। আসলে ওদের ওপর দিয়ে তো অনেক ঝড়ঝাপটা গেল, তাই এরকম হয়ে গেছে। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার তাই মনে হয় দিদি ভাই? বাবা, ছাদে বসে গজাল্লি হচ্ছে? বলি কাজকর্ম না করে এত কথা কিসের? ও, শাশুড়ি ননদের নামে লেখাকে বলা হচ্ছে। ও মা, আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন যে দিদি ভাই ঠিক আপনাদের নামই বলছিল? কি কি বলতে চাইছো তুমি? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একটু সরাসরি বলো দেখি। যা বলবো শুনতে পারবেন তো বড় জেঠি? মানে দিদি ভাই আপনাদের নামে ঠিক কি কি বলেছে জানেন? কি বলছে? ও স্বভাব তো আমি জানি, আমাদের সকলের নামে খালি বদনাম করে বেড়ায়। দিদি ভাই বলছিল যে আপনারাই ওর পরিবার। মানে আপনি মা, ঈশানী দি বোন, ওর পরিবার ওর কখনো খারাপ চায় না। আপনারা যে বকাঝকা করেন সেটাও ভালোবেসেই করেন। আর আপনি কি না শুধু শুধু বলছিলেন যে দিদি ভাই আপনাদের নামে বদনাম করছিল। আমি কোথায় বললাম?
তুমি একটু বেশি শোনো লেখা। বৌমা, বাসন কোসন নিয়ে চলে এসো। আচ্ছা বড় জেঠি, আপনার পায়ে বাত আছে না? শুধু শুধু দিদি ভাইকে বকার জন্য ওপরে উঠে এলেন সিঁড়ি ভেঙে এতগুলো। দিদি ভাইকে নিচে ডেকে নিলে তো পারতেন, তাহলে এত কষ্ট হতো না। বৌমা চলো। ঠিক করে উপরে কাকে সকলকে খবরদার বলে দেয়, কিন্তু মাম্মাম কেন বলে না গো? তুই তো খুব কথা বলতে জানিস দেখছি। তুমি মাম্মামকে খবরদার বলতে শিখিয়ে দাও না ঠাম্মা। কাউকে কি বকতে শেখানো যায়? এমন একটা ভয়ানক কিছু ঘটনা ঘটাতে হবে যাতে নিজে থেকে নাতবো প্রতিবাদ করতে পারে। ঠাম্মাম কি করবে গো? মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম, ওই দেখো তাকাচ্ছেই না আমার দিকে। ও মাম্মাম, 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 তুমি কি জানো ঠাম্মামার মাথায় কি আইডিয়া আসছে? ঠাম্মাম কি ভাবছে তুমি জানো মাম্মাম? কিছুতেই ঠাম্মাম বললো না যে কি আইডিয়া এসছে তোমাকে হেল্প করার। কি করে যে আইডিয়াটা জানি। আমি যখন মাকে কিছু বলতে চাইতাম না না, তখন মা আমাকে একটা লজিক দিত, তখন আমি সব পটপট করে বলে দিতাম সব কথা। আইডিয়া, আমি নাড়ুগুলো ঠাম্মামকে দেব আর ঠাম্মাম সব বলে দেবে। ভূতু, তুই এসেছিস এই ঘরে? ভূতু, পরে আসছি গো মাম্মা, এখন ব্যস্ত আছি। কোথায় গেল? ও ঠাম্মাম, দেখো ঠাম্মাম দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। কে রে? ভূতু এলি নাকি? তুমি তো আমায় চিনে গেছো, কি মজা কি মজা। এই না ধরো, দেখো তোমার জন্য কি এনেছি। কি রে? ও মা, নাড়ু এনেছিস? আমি যে নাড়ু খেতে ভালোবাসি তুই জানলি কি করে? আমারও নাড়ু খেতে খুব ভালো লাগে। তাই না? ও বাবা, কি শক্ত রে, তো খেতেই পাচ্ছি না, খুব কষ্ট হবে। ও ঠাম্মাম, হ্যাঁ, এবার বলো তো তুমি মামার কষ্টটা কি করে কমাবে? ওরে মেয়ে, তাহলে এই জন্য নাড়ু নিয়ে এসছিস? বলো না ঠাম্মাম, বলো না। হ্যাঁ, বলছি। তোর মাম্মামকে যারা কষ্ট দেয় দেখবি তাদের আরো খেপিয়ে দেব। হ্যাঁ, তাদেরকে আরো খেপিয়ে দেবে? তাতে মাম্মামের কষ্ট কমে যাবে? কিছুই তো বুঝতে পারছি না। তোর আর বুঝে কাজ নেই। এবার নাম দেখি, আমার পাটা বড্ড ব্যথা করছে যে। আরে বাতের ব্যথা আছে তো। আরে তোমার পাটা টিপে দেবো? তুই টিপবি? দাঁড়া, দেখ পা টেপার জন্য কত লোক ছুটে আসে, দেখবি একবার। ও বড় বৌমা, ছোট বৌমা, শিগগির একবার আমার ঘরে এসো তো। মা, কি হলো মা?
ডাকছেন কেন? শরীর খারাপ হলো নাকি আপনার? আহারে নিশ্চয়ই আজকে পায়ের বাতের ব্যথাটা বেড়ে গেছে। পূর্ণিমা তো আজকে দেখি ভালো করে ঠিক। পায়ে ব্যথা? আমাকে বলুন, আমি তো সব কাজ করে দিই। শোনো, কাল সবাই মিলে বসার ঘরে চলে আসবে। কেন মা, কি হয়েছে? আমার দরকারি কথা আছে। কাল বসার ঘরে ব্যাপারটা কি? ভাগ বাটোয়ারা হবে নাকি? আচ্ছা মা। ঠাম্মা, সকল তো চলে যাচ্ছে, অন্তত সকলকে তোমার প্ল্যানটা বলো। আমি আর বাচ্চা বুঝবো না। বড় বৌমা, হ্যাঁ মা বলুন। শোনো, ঈশানী নরেন্দ্রপুরের বাড়ির সব দেখাশোনা করছে। ওকে আমি কানপুর থেকে অনেক টাকা পাঠিয়েছি। ওকে বলবে আমাকে যেন হিসেব দিয়ে যায়। সমস্ত খরচের হিসেব আমার চাই। ঈশানী নরেন্দ্রপুরের বাড়ির সব দেখাশোনা করছে। ওকে আমি কানপুর থেকে অনেক টাকা পাঠিয়েছি। ওকে বলবে আমাকে যেন হিসেব দিয়ে যায়। সমস্ত খরচের হিসেব আমার চাই। কি বলছেন কি মা? ঈশানীর কাছে আপনি হিসেব চাইবেন? ও মা, হিসেব চাইবে না কেন? মার টাকা, মা তো হিসেব চাইতেই পারে। কেন, ঈশানী বুঝি হিসেব দিতে পারবে না? কেন দিতে পারবে না? কে বলে দিতে পারবে না? ঈশানী মায়ের বড় নাতনি, তাই বলছিলাম। দেবে দেবে, হিসেব দেবে। হিসেব? হিসেব আবার কি? হিসেব কি দেওয়ার জিনিস নাকি? ঈশানী যদি হিসেব দিতেই পারে তাহলে আর এত কথা কিসের? মা, আপনার কথা মতো আমরা সবাই বসার ঘরে জড়ো হব। এই যে, চলো দিদি, চলো। ঠাম্মা, হিসেব কি করে দেয়? আমার মা বলতো কাউকে কিছু দেওয়া হেল্প করা হয়। আমি হিসেব দেবো, আমি হিসেব দেবো। তুই হিসেব দিবি? তুই হিসেব বুঝিস কিছু? হিসেব হচ্ছে একটা অঙ্ক। তুই অঙ্ক জানিস? জানি গো জানি, দেখবে তুমি, দাঁড়াও। এই দেখো, তুই আবার কোথায় চললি? ওরে ওই মেয়ে, শোন না। এই দেখো আবার কি করবে কে জানে। শোনো, তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিতে এসেছি। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। আমি কি করলাম আবার ঈশানী? ওই ছোট তরফের লোকেদের সাথে খুব মেলামেশা হচ্ছে না আজকাল। ছোট বউ, তার তো মুখে সাংঘাতিক বুলি। ওর কথায় বয়ে গিয়ে যদি কিচ্ছু চালাকি করতে গেছো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই তো তুই এখানে, এই একবার আয় তো, শোন শিগগির আয়। আসছে, কথাটা মনে থাকে যেন। দূর বাপু, শোন না, দরকার আছে বলছি তো। পেন আছে গো মাম্মাম, হিসেব দিতে হবে আমাকে। আয় আয়। মা, কি হলোটা কি বলো তো? দেখছিলে তো আমি মহারানীকে শাসাচ্ছিলাম, এরকম তাড়াহুড়ো করে ডেকে আনলে কেন? শোন শোন শোন, কি হয়েছে জানিস তো? ঠাম্মা বাড়ি তৈরি করার হিসেব চাইছে তোর কাছ থেকে। কি? দিদি, তাহলে কি হবে? 7 জন্মে যা হয়নি তাই কিনা আজ হচ্ছে। বুড়ি আমার থেকে হিসেব চাইছে, এত বড় স্পর্ধা। দিদি চল গিয়ে সব ঠান্ডা করে দে। চল তো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে বাবা মাথা গরম করিস না, একটু ঠান্ডা মাথায় শোন। শোন, এই পুরো ব্যাপারটা ছোট তরফের সামনে হয়েছে, অতএব ঠাকুমাকে আটকে কি হবে? সে না হয় চুপ করবে।
কিন্তু ছোট, সে তো ওত পেতে বসে আছে তোর খুদ ধরার জন্য। তুই একটু ভুল করেছিস কি ব্যাস। ছোট কাকিমার তো আমি একটা কথা বুঝতে পারছি না। হ্যাঁ রে, বুড়ির কানে এত কথা তুলছে কে? আজকাল দেখছি বেশ কিছুদিন হলো বুড়ি যখন খুশি যাকে খুশি মেজাজ দেখাচ্ছে, শাসাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ রে, টাকা পয়সা গয়নাগাটি এই সব কিছু ছোটকে দিয়ে দেবে না তো? আমার একটা কথা মাথায় ঢুকছে না, এই ঠাম্মার মাথায় হিসেব চাওয়ার বুদ্ধিটা এলো কোথা থেকে? হ্যাঁ, সবাই তো আর তোর মতো মাথা মোটা নয়। কানপুর থেকে আসার আগে চাকরিটা ছেড়ে দিল, কি না কলকাতায় গিয়ে একটা চাকরি পাবে। এখন যা খোঁজ, চাকরি খোঁজ। চাকরি ঠাকুমার কাছ থেকে না এইটা পাবি, এই যে কাঁচকলা। হ্যাঁ রে, পেন আর খাতা এনে দেবো? আশ্চর্য, তোমাদের কাছে কি একটা পেন নেই? তোমরা পড়াশোনা করো না নাকি? এটা কিন্তু একদম ভালো না, কেউ কিন্তু গুড বলবে না। আমি হিসেব দেবো কি করে মাম্মা? হিসেব দিতে হলে তো অঙ্ক করতে হয়। বুঝছাই বৌদি, বলছিলাম দাদা কি কাগজটা এই ঘরে এনেছে? এই যে মিতুরাম কাকু, আবার মাম্মামকে কিন্তু এখন জ্বালাতন করো না। আমি কিন্তু খুব রেগে আছি, বড় বড় চোখ করে দেবো, আবার ভয় পেয়ে যাবে। সুন্দর পেন, মোটা সুটা পেন। এরকম পেনটা লজেন দাদারও ছিল। দাও আমাকে মাম্মা, পেনটা দাও। বলছিলাম এগুলো তো মার্কিং করা, আর সবকটা আমার কোয়ালিফিকেশনের। হ্যাঁ, আসলে পুজোর সময় যাচ্ছিলাম না, ঘরে চুপচাপ বসেছিলাম, তো তাই ভাবলাম তোমার চাকরির বিজ্ঞাপনগুলো দাগ দিয়ে রাখি। দেখেছি তো মাম্মাম কত ভালো তোমার জন্য বিজ্ঞাপন খুঁজেছে। মাম্মাম, বিজ্ঞাপন আবার কি গো? নিশ্চয়ই ভালো কিছু। কেউ কিছু খুঁজে দিলে থ্যাংক ইউ বলতে হয়, সেটা জানো না তুমি ভিতুরাম কাকু? উফ, আর কত যে শেখাতে হবে। বলো বলো বলো, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। বলেছে ও মাম্মাম, ভিতুরাম কাকুটা তোমাকে থ্যাংক ইউ বলেছে। বুঝলে তো মাম্মাম, ওই ভিতুরাম কাকুটা না অত দুষ্টু নয়, শুধু ওটা পিছিয়ে থাকে তো তাই একটু দুষ্টু হয়ে গেছে। হলো, আচ্ছা ওকে। তাহলে 5 লাখ টাকা টোটাল খরচা হয়েছে, পরে আরো 2 লাখ টাকা দিল। 2 লাখ টাকা তো পুরো খরচা হয়নি না, 50,000 খরচা হয়েছে। তাহলে বাকি টাকা কোথায় গেল? $50,000 তো খরচা হয়েছে, বাকি টাকার হিসেব 50,000।
না 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 না, কোথায় গেল? মিলছে না তো। হে ভগবান, বাকি টাকা কোথায় গেল? কি করব আমি? দাবড়ে সকলের মুখ বন্ধ করে দেবো, কিন্তু দাবড়ে কজনের মুখ বন্ধ করব? কেন মিলছে না অঙ্ক? খুঁজে খুঁজে আমার পা ব্যথা হয়ে গেল, আর তুমি পেনটা নিয়ে এখানে বসে আছো। হিসেব দেবো না বুঝি? ও ভিতরাম কাকু, তুমি তো খুব ভালো। এই পেনটা আমাকে একটু দাও না গো, দাও। Thank you. দেখেছো, পেন তো নিলাম, কিন্তু খাতা কই? হিসেব কিসে করবো?